ভিডিও পার্টের শুরুতে জিয়া ওয়াশরুমে ফ্রেশ হতে হতে বলে, আমি তোমাকে ঠিক পটিয়ে ছাড়বো। এটা বলে সে আনড্রেস অবস্থায় বাইরে আসতেই যাবে কি তখনই তার শক্তি ভ্যানিশ হয়ে যায়। সে ভাবে, এটা আমি কি করতে যাচ্ছিলাম, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তো সে গেটটা খুলে পালাতেই যাবে, তখন সু ঘন্টা বাজালে জিয়া দাঁড়িয়ে পড়ে। সু বলে, আমাকে তোমার কেমন লাগে? জিয়া বলে, আমি তো একজন সামান্য কর্মচারী। সে হিসাবে বলতে গেলে তুমি তোমার কাজে খুব ভালো, তুমি ধনী এবং হ্যান্ডসাম। সু বলে, আর কিছু? জিয়া ভাবে, বস কাজে ব্যস্ত থাকলে কোম্পানি আরো বড় হবে, মানে আমরাও ভালো থাকবো। কিন্তু সু বলে, কাল থেকে আমরা ডেটিং শুরু করব। এ কথা শুনে জিয়া বলে, ডেটিং? সু বলে, হ্যাঁ, তুমি তো এটাই চাও, তাই তো আমাকে ফলো করো। এমনকি আমাদের প্রথম দেখা থেকে তুমি আমার সাথে যা যা করেছো। জিয়া বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না। সু বলে, আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, তুমি কিভাবে আমার সাথে টিকতে পারবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। যাই হোক, এখন তুমি আসতে পারো। তো জিয়া বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবে, আমি তাকে ফলো করেছি তাই সে নিজেকে এত স্মার্ট ভাবছে, এর মানে সে আমাকে পছন্দ করে না তো? এটা ভেবে সে ব্লাশ করতে থাকে আর বলে, না না, আমি এসব কি ভাবছি, সে কেন আমাকে পছন্দ করবে? তো এইসব কথা ভেবে জিয়া সুকে সব জায়গায় দেখতে পায়। মুভি দেখলেও সেখানে সু, মেকআপ করতে বসলেও সু, এমনকি বাথরুমেও সু, সব জায়গায় সু আর সু। সে এইসবে বিরক্ত হয়ে বলে, জিয়া, তাকে নিয়ে ভাবা বন্ধ করো, এটাকে কাজ হিসাবে ভাবো। কালকে বসকে ওভারটাইমের ব্যাপারে বলতে হবে। পরের দিন জিয়া রেডি হয়ে বাড়ির বাইরে সুয়ের আসার জন্য ওয়েট করে। সু তাকে মেসেজ করে বলে, আমার আর্জেন্ট মিটিং থাকার কারণে একটু দেরি হবে। তাই জিয়া বাড়িতে এসে নিজেকে আয়নার সামনে দেখতে থাকে যে তাকে ঠিকঠাক দেখাচ্ছে কিনা। তখন সু তাকে মেসেজ করে বলে, আমার আবার আরেকটা মিটিং পড়ে গেছে, তাই তুমি রেস্টুরেন্টে চলে এসো। তো জিয়া তার কথা মতো রেস্টুরেন্টে আসে। সে অনেকক্ষণ ওয়েট করার পর সেখানে সু আসে এবং বলে, সরি তোমাকে ওয়েট করানোর জন্য, তুমি কি কিছু খাবার অর্ডার করেছো? জিয়া কিছু বলতেই যাবে, তখন সুয়ের কাছে ফোন এলে সে জিয়াকে বলে, আমাকে এখন যেতে হবে মিটিং অ্যাটেন্ড করতে। জিয়া বলে, ঠিক আছে তুমি যাও। সু চলে গেলে জিয়া ভাবে, যারা কাজ নিয়ে ভাবে তারা প্রেম করতে জানে না, কি জানি কি হবে। যাই হোক, সে আবারও সুয়ের জন্য ওয়েট করে আর ভাবে, সত্যি কি আমরা ডেটে আছি? তার কাজ কি এখনো শেষ হয় না? তখনই তার কাছে সুয়ের মেসেজ আসে যে আমি এখনো কাজের মধ্যে আছি, তাই আমার কাছে আজ ডেট করার মতন টাইম নেই, তুমি বাড়ি চলে যেতে পারো। এই কথা শুনে জিয়া অনেক রেগে যায় আর বলে, বস বলে কি যা খুশি, সে আমাকে বুলি করছে, তাকে আজ আমাকে ব্যাখ্যা দিতেই হবে। এটা বলে সে খাবারের ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করে। অর্ডার করতেই ডেলিভারি বয় এসে তাকে খাবারটা দেয়। সে খাবারটা রেগে রেগে খেতে লাগে। এইদিকে সু ক্লায়েন্টদের সাথে অফিস থেকে বের হচ্ছিল, তখনই সেখানে জিয়া আসে। সু তার কাছে আসলে জিয়া বলে, যেমন কাজটা ইম্পর্টেন্ট তেমন রিলেশনশিপটাও ইম্পর্টেন্ট। তুমি আমাকে সারাদিন ওয়েট করিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। আমি জানি তুমি অনেক রিচ, কিন্তু আমিও কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। সু বলে, ঠিক আছে, এখন আমি কাজে ব্যস্ত আছি, এই বিষয় নিয়ে পরে কথা হবে। এটা বলে সে চলে যেতে গেলে জিয়া বলে, তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো, তোমার বোরিং লাগে না? সু বলে, একজন ব্যক্তি সফল না হলে এই সমাজে তার কোনো ভ্যালু থাকে না। সো আমি জানি তুমি আমার সাথে বেশি দিন টিকতে পারবে না। জিয়া তার কলারটা ধরে বলে, যেহেতু আমরা দুজন একটি সম্পর্কে আছি, তাই আমি তোমার কাজে সাহায্য করব সেক্রেটারি হিসাবে, তাহলে সব দিক ব্যালেন্স থাকবে। তাছাড়া তুমি যবে থেকে কোম্পানিতে নতুন বস হয়ে এসেছো তবে থেকে কোম্পানির অবস্থা খুবই খারাপ। তুমি যতক্ষণ কাজ করো আমাদেরকেও ঠিক ততক্ষণই কাজ করতে হয়, তাই এবার থেকে তুমি মাঝে মাঝে ছুটি নেবে, তাহলে অফিসের কর্মচারীরা নিজেদের লাইফটা এনজয় করতে পারবে। এ কথা বলে সে ঘড়ির টাইম দেখে সুকে কিস করে দেয়
এবং বলে আজকে এতটুকুই, ডিয়ার বয়ফ্রেন্ড। এটা বলে সে চলে যায় আর সু চুপচাপ দাঁড়িয়ে থাকে। যাই হোক, বাড়িতে এসে জিয়ার কিস করার ঘটনাটা মনে পড়লে সে বলে আমার সাথে কেন এরকম হচ্ছে, কেন সে আমার বয়ফ্রেন্ড হলো। তখনই তার কাছে সুয়ের মেসেজ আসে। সে বলে তোমার কি মনে আছে আমি তোমার শর্তে রাজি। জিয়া ভাবে শর্তে রাজি মানে? তখন তার মনে পড়ে সে সুকে বলেছিল তার সেক্রেটারি হিসাবে সে সমস্ত কাজ করবে। তো এই কথা মনে পড়লে জিয়া একদম পাগলের মতন করতে থাকে। পরের দিন অফিসে জিয়াং ইং একটি চিঠি পড়ে যেখানে লেখা আছে আজ থেকে কোম্পানির কাজ টাইম মতো শেষ হবে আর কাউকেই ওভারটাইম কাজ করতে হবে না। আর যদি কেউ করে তাহলে তাদের 3 গুণ বেতন দেওয়া হবে। এটা শুনে ম্যানেজার সহ বাকি কর্মচারীরা অনেক খুশি হয়। জিয়া ভাবে এর জন্য আমাকে কত কিনা করতে হয়েছে। তখনই সেখানে সু চলে আসে এবং জিয়াকে তার কেবিনে আসতে বলে। জিয়া কেবিনে আসলে সু তাকে অনেকগুলো ফাইল দিয়ে বলে এগুলো তোমাকে টাইম মতো শেষ করতে হবে, তাহলে আমরা ডেটে যেতে পারবো। এটা শুনে জিয়া একটু অবাক হয়। এটা দেখে সু বলে কি হয়েছে, আমি কি বেশি কাজ দিয়ে ফেলেছি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কমিয়ে নিচ্ছি। জিয়া কেড়ে নিয়ে বলে ইস ওকে, আমি পারবো। এটা বলে সে কেবিন থেকে চলে আসে আর সু স্মাইল করে। এরপর জিয়া ছবি আঁকতে বসে। সে ছবি আঁকছিল, তখনই তার কাছে খাবার আসে। আসলে খাবারটা সু তার জন্য পাঠিয়েছিল। এটা দেখে জিয়া অনেক খুশি হয় এবং সে খেতে বসে। খেতে খেতে সে ভাবে যদি এখন 1 কাপ চা হতো তাহলে অনেক ভালো হতো। তো ও ভাবতে না ভাবতেই তার কাছে চা হাজির হয় আর এটাও সু পাঠায়। এদিকে জিয়াং ইং বলে জিয়া তুমি দেখছি চা লাভার্সদের মধ্যে একজন। জিয়া ভাবে হ্যাঁ, চা ছাড়া আর কি চাই জীবনে। তো সে একের পর এক খাবার খেতে থাকে। তখন সু তাকে মেসেজ করে যে তুমি একাই খাবারগুলো খাবে, অন্য কাউকে দেবে না, আমি তোমার জন্য স্পেশাল অর্ডার করেছি। জিয়া খাবারগুলো শেষ করে বলে আজ আমি অনেক খাবার খেয়ে ফেলেছি, আর পাচ্ছি না। তো এরপর সেখানে সু আসে। জিয়া বলে আমি এখনও কাজ শেষ করে উঠতে পারিনি, বাকিটা রাতে করে নেব। সু বলে ঠিক আছে, তুমি একটু বেশি করে খাবার খাও, কারণ তুমি খুব পাতলা। রাতে বাড়িতে জিয়া বলে আমার বয়ফ্রেন্ড অনেক ধড়িবাজ, যতক্ষণ না আমি মোটা হচ্ছি ততক্ষণ সে আমাকে খাওয়াতেই থাকবে। এটা বলে তার ওজন মেপে দেখে, সে তো আগের থেকে অনেক মোটা হয়ে গেছে। সে ভাবে এখন আমার কি করা উচিত। হ্যাঁ, উপায় পেয়েছি, এখন আমাকে এক্সারসাইজ করতে হবে, তাহলেই আমি পাতলা হব। এটা বলে সে বাড়িতেই এক্সারসাইজ শুরু করে। কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে পড়লে ওয়েবসাইট থেকে খাবার এবং ড্রেস অর্ডার করে। অর্ডার করতে না করতে খাবার এবং ড্রেস হাজির হয়ে যায়। জিয়া খাবারটা খেয়ে মেকআপ করে জোর কদমে আবার এক্সারসাইজ শুরু করে। পরের দিন অফিসে সু জিয়াকে এক্সারসাইজ করতে দেখে ভাবে সত্যি আমার গার্লফ্রেন্ড অনেক পরিশ্রম করছে, তার জন্য আমাকে কিছু একটা করতে হবে। এটা ভেবে সে জিয়াকে তার কেবিনে নিয়ে আসে এবং কিছু খাবারের সাথে সাথে একটি এক্সারসাইজের বুক দেয়। তার কথা মতো জিয়া বই পড়ার সাথে সাথে এক্সারসাইজ করে, খাবারও খায়। কিছুক্ষণ পর সে দেখে সু ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে সুয়ের কাছে এসে বলে ঘুমানোর অবস্থায় তাকে অনেক শান্ত লাগে। হঠাৎ সুয়ের ফোন বেজে ওঠে। জিয়া ফোনটা রিসিভ করতেই যাবে তখন সু জিয়ার হাতটা ধরে নেয় এবং কথা বলে। কথা বলা হয়ে গেলে সে জিয়াকে বলে তুমি কি আমাকে দেখছিলে? জিয়া লজ্জা পেয়ে বলে কই না তো। এটা বলে সে চলে যায় আর সু কিউট স্মাইল করে। এরপর কাজ শেষ করে বাড়ি যাওয়ার টাইমে সু জিয়ার হাত ধরলে সে মানা করে, কিন্তু সু শোনে না। তখনই সেখানে জিয়াং ইং চলে আসে। জিয়াং ইংকে দেখে তারা দুজন সাইড হয়ে যায়। জিয়াং ইং বলে আসলে আমি কিছু ডকুমেন্টস ভুলে গিয়েছিলাম, সেটা নিতে এসেছি। এটা বলে সে ডকুমেন্টস আনতে গিয়ে ভাবে
এদের দুজনের মধ্যে কিছু তো একটা চলছে। এদিকে সু জিয়ার হাত ধরে বলে, আমাদের সম্পর্কের ব্যাপারে সবাইকে বলে দেওয়া উচিত। জিয়া বলে, কেন? সু বলে, আসলে তুমি সবসময় টেনশনে থাকো তাই। তো জিয়া বাইরে এসে ভাবে, তার মানে সে এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস। কিন্তু আমি একজন সাধারণ মেয়ে, সে অনেক রিচ। আমি সব কিছু পার্সোনাল টেকওয়্যারের সাহায্যে করি, তার জন্য সে আমাকে পছন্দ করে। সু জিয়াকে অন্যমনস্ক দেখে বলে, জিয়া একটা কথা বলবো? জিয়া বলে, কি? সু বলে, তুমি কখনো কখনো অনেক সাহসী দেখাও, আবার কখনো অনেক ভীতু। তুমি ঠিক আছো তো? জিয়া নার্ভাস হয়ে বলে, তেমন কিছু না। সু মজা করে বলে, আমার মনে হয় তোমার একবার হাসপাতালে চেক আপ করা প্রয়োজন। এটা বলে সে স্মাইল করে। আর জিয়া বলে, কি? পরের দিনে লিলি অফিসে জিয়ার কাছে একটি সাহায্য চায়, যে প্লিজ তুমি আমার হয়ে একজন আইডলের কাছে ইন্টারভিউ নিতে যাও। জিয়া বলে, এটা কিভাবে সম্ভব? আমি একজন ড্রয়িং আর্টিস্ট, আমি ইন্টারভিউ নিতে পারবো না। লিলি বলে, এটা খুব সহজ, তুমি এটা পারবে। এটা বলে সে চলে যায়। আর জিয়া কোনো উপায় না দেখে সে নিজেই আইডলের কাছে ইন্টারভিউ নিতে আসে। আইডলের নাম হচ্ছে ফ্যাংটিয়ান। সে একজন সিঙ্গার। তো সে পিয়ানো বাজাচ্ছিল, তখন সেখানে তার ফ্যানরা চলে আসে তার সাথে ফটো তুলতে। এইসব দেখে জিয়া ভাবে তার ইন্টারভিউ সে কিভাবে নেবে। তো সে ওয়েবসাইট থেকে ডাবের জল অর্ডার করে এবং সেটা খাওয়ার পর সে স্মার্ট হয়ে ফ্যাংটিয়ানের কাছে ইন্টারভিউ নিতে আসে। ফ্যাংটিয়ান মানা করে যে আমার ডিপার্টমেন্ট একা ইন্টারভিউ দিতে দেয় না। জিয়া বলে, তুমি কি ভয় পাচ্ছ? ফ্যাংটিয়ান বলে, না তো, বলো তুমি কি জানতে চাও। তো জিয়া তার ইন্টারভিউ শুরু করে। ফ্যাংটিয়ান তার কাজের ব্যাপারে সমস্ত কিছু বলে। তখন জিয়া তার লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমার লাইফ কেমন চলছে, কিন্তু সে চুপ থাকে। জিয়া বলে, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো, দেখবে তুমি সাকসেস পাবে। এই কথা শুনে ফ্যাংটিয়ান স্মাইল করে। তো জিয়া তার ভালোভাবে ইন্টারভিউ কমপ্লিট করে। এদিকে অফিসে ম্যানেজার বলে, ফ্যাংটিয়ানের ইন্টারভিউ কে নিয়েছিল? কারণ এটা অনেক হিট হতে চলেছে। লিলি, এটা তুমি তাই না? লিলি জিয়ার ক্রেডিট নিয়ে বলে, হ্যাঁ, এটা আমি করেছি। তখনই সেখানে সু চলে আসে এবং রেগে বলে, ফ্যাংটিয়ানের ইন্টারভিউ কে নিয়েছিল? এটা এক্ষুনি বন্ধ করো, না হলে তার ডিপার্টমেন্ট আমাদের জেলে পাঠাবে। ম্যানেজার বলে, এসব তো লিলি করেছে। কিন্তু লিলি এখন সম্পূর্ণ দোষ জিয়াকে দিয়ে দেয়। বেচারি জিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। ম্যানেজার তো জিয়ার ওপর চিল্লাতে লাগে। তখন সু রেগে ফাইলটা টেবিলে রেখে বলে, এখন এটা নিজেদের দোষ দেওয়ার সময়। এটা বলে সে কাউকে ফোন করে এবং প্রবলেমটা সলভ করে সবাইকে বলে, নিজেদের কাজে আবার লেগে পড়ো। বস চলে যাবার পর ম্যানেজার সহ অন্যান্য কর্মচারীরা চ্যাট করতে থাকে যে বস এবং জিয়ার মধ্যে কিছুতে একটা চলছে, না হলে এত তাড়াতাড়ি বস কিভাবে প্রবলেমটা সলভ করলো। রাতে সুয়ের কাজ শেষ হওয়ার পর সে জিয়ার কাছে আসলে জিয়া বলে, সরি, কিন্তু এটা আমি করিনি। সু বলে, ঠিক আছে, তুমি আমার গার্লফ্রেন্ড, তাই এই প্রবলেমটা সলভ করলাম, কিন্তু পরেরবার থেকে এরকম ভুল করবে না। জিয়া বলে, বিশ্বাস করো, এটা আমার দোষ নয়। সু বলে, কোনো ব্যাপার না, ভুল মানুষ মাত্রই হয়। তাছাড়া আমার সাথেও আগেও এরকম ঘটেছে, কিন্তু সেগুলোকে আমি মনে না রেখে আগে আসতে পেরেছি, তাই তুমিও সব ভুলে যাও। এ কথা শুনে জিয়া খুশি হলে সুও বেশ খুশি হয়।